ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনের যাত্রা শুরু হয় প্রায় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে এই সংগঠনের উপস্থিতি রয়েছে, তবে কিছু দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। ১৯৬৬ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবচরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেন। বৈষ্ণব ধর্মের অংশ হিসেবে কৃষ্ণকেন্দ্রিক ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। ইসকনকে সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৭০ ও ১৯৮০ এর দশকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সহ অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রে ইসকনের কার্যক্রম পুনরায় শুরু হয়। চীনে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। দেশটি বিদেশি ধর্মীয় সংগঠনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। মালয়েশিয়াও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। ইন্দোনেশিয়া সহ তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রম আংশিকভাবে কঠোর নিয়মের মধ্যে সীমাবদ্ধ। তবে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দুবাই, মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড সহ অনেক দেশে ইসকন ব্যাপকভাবে সক্রিয়। বাংলাদেশে ইসকনের কার্যক্রম ৭০-এর দশকে শুরু হয়। বর্তমানে দেশ জুড়ে তাদের একাধিক মন্দির রয়েছে। ঢাকার স্বামীবাগ মন্দির তাদের অন্যতম প্রধান কেন্দ্র। ধর্মপ্রচার, মন্দির পরিচালনা এবং রথযাত্রা উৎসব সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইসকন সক্রিয় ভূমিকা পালন করছে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।